বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ ও তৎকালীন সরকারদলীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীর হামলায় আহত হন অগণিত ছাত্র জনতা। পরিসংখ্যান বলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই আহত হয়ে ভর্তি হন 829 জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি অন্তত 100 জনকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 610 জন। আর উন্নত চিকিৎসায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে 35 জনকে। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 84 জন, যাদের প্রায় সবাই বুলেট বিদ্ধ। প্রথম দিকে সররা গুলি বেশি ছিল, এর পরবর্তীতে সিঙ্গেল বুলেট বেশি আসছে। প্রথমে তো জায়গা ছিল না আমাদের, যখন যেখানে জায়গা পেয়েছি তাদেরকে সেখানে রেখেছি, সেভাবে আমরা রেখেছিলাম। পরবর্তীতে ওনারা বলার পরে আমরা এই যে ডেডিকেটেড ওয়ার্ড করলাম এবং ধরেন ডেডিকেটেড ডক্টর, তাদের জন্য আলাদা ডক্টর আলাদা নার্স নিয়োগ করা হলো, যার ফলে তাদের মনিটরিং এবং সুপারভিশন আর একটু বেটার হলো, যার ফলে আউটকাম কিন্তু ভালো, তারা কিন্তু ম্যাক্সিমামই ভালো হয়ে যাচ্ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে পরিচালক আরও জানান, আগামী 100 দিনে হাসপাতালটির নানা অব্যবস্থাপনা দূর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বেড বিক্রি করা, তারপরে এই যে ট্রলির কাছ থেকে টাকা নেওয়া, এই জিনিসগুলো কিন্তু আছে। সহজ ভাষায় বললে দালাল বা লোক নিয়োগ করে রাখে যে যাদেরকে ফুসলে নিয়ে যায় তাদের ল্যাবে। প্যাথোলজিক্যাল টেস্ট যেন যেগুলো আমাদের হাসপাতালে হয় অন্তত সেগুলো যেন এখানে হয়। ওরা কি করতো যে যেগুলো হয় সেগুলো, যেগুলো হয় না ওগুলোর সাথে সবগুলোই বাইরে চলে যেত। তো আমি এটা বন্ধ করার চেষ্টা করছি, পাশাপাশি আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করার চেষ্টা করছি। হাসপাতালটিতে এ বছরেই ডিজিটাল ভর্তি ও ব্যবস্থাপনাপত্র চালু করা হবে জানিয়ে ডাক্তার, নার্স সহ সংশ্লিষ্ট সকলের সুরক্ষায় স্বাস্থ্য পুলিশ নিয়োগের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।